নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্ট ১৬ই মে রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ আছে তার 25% দিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছিল ৬ সপ্তাহের মধ্যে। ৬ সপ্তাহ ২৭শে জুন অতিক্রম করেছে, কিন্তু রাজ্য সরকার সে ডিএ দেয়নি, এখনও পর্যন্ত কোনো অর্ডারও বার করেনি। সেই জন্য এই কেসের সঙ্গে যুক্ত যে ৩টে সংগঠন তারা কিন্তু আইনি চিঠি আগেই দিয়েছে এবং ১ সপ্তাহ অতিক্রম করার পর তারা রাজ্যের যে চিফ সেক্রেটারি মনোজ পন্ত এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারির বিরুদ্ধে কন্টেম্প্ট ফাইল করেছেন, অর্থাৎ আদালত অবমাননার মামলা দায়ের করেছেন। এবং আজকে সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট তাতে কিন্তু এই কন্টেম্প্ট যে ফাইল করা হয়েছে সেটা দেখা যাচ্ছে। যে কন্টেম্প্ট ফাইল করা হয়েছে সেই ফাইলে দেখা যাচ্ছে যে নামের একটা ভুল আছে। চিফ সেক্রেটারির নাম মনীষ পন্থ হয়ে গেছে, ওটা হবে মনোজ পন্থ, এবং এটা কারেকশনের জন্য সংগঠনের তরফ থেকে সুপ্রিম কোর্টে চিঠি দিয়ে দেওয়া হয়েছে। এই কন্টেম্প্ট মামলায় পিটিশনার হচ্ছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল এবং রেসপন্ডেন্ট হচ্ছে মনোজ পন্থ, চিফ সেক্রেটারি। এখানেও নামের ভুল আছে, কারেকশনের জন্য অ্যাপ্লাই করা হয়েছে। ৬ সপ্তাহ অতিক্রমের পর বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ না মানার কারণে রাজ্যের চিফ সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্টের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হলো এবং সেটা আজ সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট তাতে কিন্তু দেখা যাচ্ছে।